আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজ আলোচনা করব রাতে এমন দুইটি দোয়া আপনারা যদি মাত্র 2 বার করে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য দেবেন, আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমলের উদ্দেশ্যে দেখবেন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসে এমনটি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী এবং মিশকাত শরীফের একটি হাদিস। আশা করি আপনারা এই হাদিস থেকে বুঝতে পেরেছেন যে রাতের দোয়া ও ইবাদত কতটা গুরুত্বপূর্ণ। আমরা এই সময়ে যখন রাতে ঘুমাতে যাব তখন এই দোয়ার আমলটি করব কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করার পরে। প্রথমে যে দোয়াটি শিখিয়ে দেব সেই দোয়াটি হলো গায়েবী রিজিক বা গায়েবী টাকা পয়সা বা ধন সম্পদ পাওয়ার দোয়া, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য পাওয়ার দোয়া বলা হয়ে থাকে এই দোয়াটিকে। গায়েবের মালিক হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা, আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহর দোয়ারেই ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন, তাহলেই আপনিও গায়েবী ধন সম্পদ পাবেন। রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য বেশ কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের উলামায়ে কেরামগণ দোয়া এবং আমল শিখিয়ে গেছেন, আমাদেরও সেখান থেকে 2-1টি দোয়া আপনাদের জন্য আমি তুলে ধরলাম। যেমন গায়েবী টাকা পাওয়ার উপায় হিসেবে বলা হয়েছে, কেউ যদি গায়েবী টাকা পেতে চায়, গায়েবী ধন সম্পদ পেতে চায়, তার উচিত হবে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। এছাড়াও গায়েবী রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, এই দোয়াটি কম করে হলেও অন্তত রাতে 2 বার করে পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। বেশি পড়ার চেষ্টা করবেন, কম করে হলেও 2 বার অবশ্যই পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে আশা করি 2 বার পাঠ করবেন এবং আপনার জীবনের সকল গুনাহ মাফের জন্য এমন একটি দোয়া পাঠ করবেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলে, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেতে অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তাই আমাদের যখনই গুনাহ হয়ে যাবে তখনই উচিত হবে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে এই দোয়াটি কম করে হলেও বেশি বেশি পড়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত লাভের জন্য এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যেটি সকাল সন্ধ্যা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান। হাদিসে পাকে এমনটি একটি দোয়ার আমলের কথা বর্ণনা করা হয়েছে দিনী ভাই বোনেরা, আর সেই দোয়ার আমলে মুমিন মুসলমানেরা তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি বলবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। অন্তত কম করে হলেও 2 বার পাঠ করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনী ভাই বোনেরা। আমি দোয়াটি যেভাবে দেখালাম এভাবে আপনারা পড়তে পারেন, অথবা আপনি চাইলে আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এই দোয়াটি কম করে হলেও 2 বার রাতে পড়ে ঘুমাতে যাবেন। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে
তার হাতে ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। আশা করি আপনারা প্রত্যেক রাতে অন্তত 2 বার করে পড়বেন এবং সকাল সন্ধ্যায় কম করে হলেও 3 বার করে দোয়াটির পাঠ করবেন এবং বেশি বেশি সারা দিনে রাতে দরুদ ও ইস্তেগফারের আমলটি জারি রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক দান করবেন। আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। প্রত্যেককে অনুরোধ করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার জন্য এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।